আপনার বাসার প্রিপেইড মিটারটি ধরুন হঠাৎ বন্ধ হয়ে গেছে, অথবা মিটারে বিদ্যুৎ রয়েছে আপনার বাসায় বিদ্যুৎ নেই, অথবা কোনো কারণে আপনার কাছে মনে হচ্ছে মিটারটি লক হয়ে গেছে, মিটারে আপনি দেখছেন যে বিদ্যুৎ রয়েছে, আপনার প্রতিবেশীদেরও রয়েছে, কিন্তু আপনার বাসায় সাপ্লাই নেই। এই সামগ্রিক সমস্যাটি যদি হয়, আর এটা যদি এই গরমের সময় হয়, আপনার কাছে কেমন লাগবে? বর্তমানে কিন্তু অনেকেরই প্রিপেইড মিটার হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে। কী কারণে বন্ধ হচ্ছে এটাই কিন্তু বুঝতে পারছেন না আপনি। এবং স্থানীয় যে বিদ্যুতের প্রতিনিধি রয়েছে, যিনি বিভিন্ন এলাকায় কাজ করে, বিদ্যুতের ইলেকট্রিশিয়ান, তাদেরকে যখন আপনি আনেন, তারাও কিন্তু এই প্রিপেইড মিটারগুলো সহজে বিদ্যুৎ অফিসের অনুমতি ছাড়া ধরতে পারে না। কোনো কারণে তারা এটাতে কোনো কাজ করতে গেলেই লক হয়ে যায়। এই বিষয়ে কথা বলবো পুরো ভিডিওতে। আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি। প্রিয় ভিউয়ার্স, ভোগান্তির অন্যতম একটি নাম হচ্ছে প্রিপেইড মিটার। ধরুন বিদ্যুৎ অফিস বন্ধ, এটা শুক্রবার হতে পারে, বৃহস্পতিবার রাত হতে পারে, শনিবার হতে পারে। আপনার প্রিপেইড মিটারটি হঠাৎ কোনো বিদ্যুৎ আপনার বাসায় সাপ্লাই দিচ্ছে না, কিন্তু মিটারে বিদ্যুৎ রয়েছে। এমন তো অবস্থায় আপনি কি করবেন? বিদ্যুৎ অফিসে ফোন দেওয়ার পর তারা হয়তোবা ইনস্ট্যান্ট কোথাও কোনো সেবা দেয় না। কারণ হচ্ছে যে পরিমাণ মানুষ আমরা রয়েছি সেই পরিমাণ বিদ্যুতের জনবল নেই। তারপরেও আপনার যেটা করতে হবে, আপনার লোকাল একজন মেকানিককে দেখাতে হবে। তিনি যখন আসবেন, এসে আপনার বিদ্যুতের মিটারটি দেখে উনি কোনো সিদ্ধান্ত দিতে পারবেন না। নানান রকম কোডের মারপ্যাচ রয়েছে। আপনার হ্যাক্সিং যে মিটারগুলো, এগুলোর এক ধরনের, সেল মিটারের এক ধরনের কোড, আবার ইনহে মিটারে আরেক ধরনের কোড। এমনকি গ্রাহকরাও ব্যাপকভাবে ভোগান্তিতে পড়েছে। আপনি অ্যাকাউন্ট দেখবেন 801 দিয়ে কোনো মিটারে, কিছু মিটারে C501। এই যে নানান ধরনের মিটারে নানান ধরনের কোড, এগুলো কয়জন মনে রাখতে পারবে বা কয়জন সংরক্ষণ করে রাখতে পারবে? আমার বাসায় 3টি মিটার রয়েছে, অনেকের বাসায় 15-20টি মিটারও রয়েছে। এক একটি মিটারে এক এক ধরনের কোড ব্যবহার করেছে তারা। এমনকি ব্যালেন্স, হাওলাত নেওয়ার যে ইমার্জেন্সি ব্যালেন্স বা বিভিন্ন ধরনের সেবা দেখার সব ভিন্ন ভিন্ন হয়ে গেছে। এর ফলে সাধারণ মানুষ ব্যাপকভাবে ভোগান্তিতে হয়েছে। অথচ ডিজিটাল মিটারের মাধ্যমে কিন্তু আমরা আমাদের ভোগান্তি লাঘব করব এবং আমরা আরও বেটার সেবা পাবো, এরকম একটি আশা করেছিলাম। কিন্তু এই মিটারগুলো এখন মানুষের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। ধরুন আপনার আজ বৃহস্পতিবার, আজ রাত 10টার দিকে আপনার বাসায় হঠাৎ বিদ্যুৎ নেই, কিন্তু আপনার মিটারে টাকা আছে। এখন মিটারে বিদ্যুৎও রয়েছে, কিন্তু আপনার বাসায় বিদ্যুৎ নেই। আপনার বাসার ভিতরে কোনো সমস্যা নেই। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি ইলেকট্রিশিয়ান আনলাম, উনি এসে দেখলো, উনি কোনো সিদ্ধান্ত জানাতে পারেনি। তারপর উনি বিদ্যুৎ অফিসে ওনার পরিচিত একজন কর্মকর্তাকে ফোন দিল, তারাও আসতে পারবে না। কারণ সে আসতে পারবে না, এটাই স্বাভাবিক। তারও তো অফিস টাইমের একটা নির্দিষ্ট লিমিট রয়েছে। সে বিকেলবেলা অফিস শেষ হয়েছে, সে বাসায় চলে গেছে, সে পরবর্তী কর্মদিবসে আসবে। কিন্তু সে ওই সময় যখন বিদ্যুৎ অফিসে ফোন দেওয়া হলো, তিনি বললেন যে ভাই এই সময় আসতে পারবো না, আপনি এই কোড চাপুন। চাপার পরে একটি কোড আসলো, সেটা আবার তাকে জানানোর পর সে বলল আপনার মিটারের ব্যাটারিটি ড্যামেজ হয়ে গেছে, ব্যাটারি চেঞ্জ করতে হবে। এখন ব্যাটারি চেঞ্জ করার ক্ষেত্রে কি করতে হবে? বিদ্যুৎ অফিস যখন চলমান, ওই সময় আপনি গেলে আপনার আবেদনের প্রেক্ষিতে তাদের যখন ফ্রি সময় হবে, তখন তারা এসে আপনার মিটার ব্যাটারিটা চেঞ্জ করে দেবে। এটা হচ্ছে নিয়ম। কিন্তু বাংলাদেশে কি এই নিয়ম চলে? এই নিয়ম বাংলাদেশে চলে না। যেটা করতে হয়, বিদ্যুৎ অফিসের কেউ আসলেও তাকে টাকা দিতে হয় মিনিমাম 500 টাকা। আর আপনি তো 2-3 দিন বিদ্যুৎ ছাড়া থাকতে পারবেন না। রাত 10টাই আপনার বিদ্যুৎ লাগবে, কারণ এটা এমন কোনো জিনিস না যে এটা 2 দিন 3 দিন না থাকলে আপনি চলতে পারবেন। আপনার বাসায় বৈদ্যুতিক মোটর রয়েছে, ফ্রিজ রয়েছে, আপনার মোবাইল রয়েছে, আপনার গরম প্রচণ্ড বাচ্চা, শিশু বাচ্চা, বৃদ্ধরা রয়েছে। তো কি করবেন? লিগ্যাল কোনো ওয়ে আছে? নাই। আপনি কি করতে হবে? বিদ্যুৎ অফিসের যে কর্মকর্তা, তাদের সাথে সম্পৃক্ত হয়ে তারা যে গাইডলাইন দিবে সেই গাইডলাইনে আপনাকে মিটারে বিদ্যুৎ আনতে হবে। এবং ব্যাটারিও আপনি চাইলে যে কোনো দরবেশ বাবার মাধ্যমে দ্রুত পেয়ে যাবেন। 1500-1500 টাকার মতো খরচ করতে হবে। এখন আপনি বলতে পারেন আপনি খরচ করেন কেন? তো খরচ ছাড়া কি 4-5 দিন মানুষ বা 2-3 দিন বিদ্যুৎ ছাড়া থাকবে? মানুষ বাধ্য হয়ে এটা খরচ করে। তাই প্রিপেইড মিটারের মাধ্যমে সারা দেশে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিচ্ছে, এবং এই টাকাগুলো একেবারে নিতান্তই সাধারণ মানুষের। এবং যখন বিদ্যুৎটা চলে যায়, আপনি কিন্তু চাইলেই কিন্তু 2 দিন, 3 দিন, 1 দিন অথবা 10-15 ঘন্টা এই বিদ্যুতের সাথে অনেক কিছু জড়িত। আপনার পানির লাইন জড়িত, আপনার বাসার যে ফ্রিজে খাবার দাবার রয়েছে এগুলো জড়িত। মোট কথা আপনার লাইফের প্রায় সব কিছু এখন এমন একটা সিচুয়েশনে পড়ে গেছে। তো এই প্রিপেইড মিটার ভোগান্তির মাধ্যমে আপনি কিন্তু
চরম আকারে বিরক্ত হচ্ছে মানুষ, এবং কি বিদ্যুৎ অফিসের প্রতি মানুষ ক্ষিপ্ত হচ্ছে। যদিও বিদ্যুতের সাধারণ কর্মচারীরা এটার সাথে সরাসরি জড়িত না, এটা যারা পরিকল্পনা প্রণয়ন করেছে, যারা এই ধরনের মিটার মানুষকে দিয়েছে ভোগান্তিতে ফেলার জন্য, তারা এটার জন্য দায়ী। এরপর আসেন, হঠাৎ আরেকদিন আমার মিটার রাতে বন্ধ হয়ে গেল 1টার দিকে। কী কারণে বন্ধ হলো আমি কোনো তথ্য জানতে পারলাম না। তারপর আমি অনুরোধের মাধ্যমে স্থানীয় বিদ্যুতের যে ইলেকট্রিশিয়ান তাকে আনলাম, সে দেখলো এবং কি ফোন করলো, ফোন করে জানতে পারলো যে এই মিটারটি ড্যামেজ হয়ে গেছে, মানে মিটারটি আর কাজ করবে না। অথচ আগের দিনে যে মিটার ব্যবহার করেছি, আমার চাইতে আমার মিটারের বয়স বেশি ছিল। আমার বাবা যখন মিটার ইনস্টল করেছে বাসায়, সেই মিটার প্রায় 20 বছরের অধিক সময় সেটা চলেছে। আর এটা 3 বছর, 4 বছর, 5 বছরের মধ্যে মিটারটা ড্যামেজ হয়ে যাচ্ছে, এবং মিটারটা পুনরায় আপনাকে ইনস্টল করা ছাড়া কিন্তু আপনার বিদ্যুতের লাইন আর পাবেন না। এটা হচ্ছে নিয়ম, অনিয়মের মাধ্যমে বিদ্যুতের লাইন আপনি নিতে পারবেন। তো এই যে সামগ্রিক মানুষকে নিয়ম অনিয়মের খেলার মধ্যে ফেলে রেখেছে বিদ্যুৎ বিভাগ, এমনকি এই মিটারের মাধ্যমে মানুষকে যে হয়রানি করছে, এগুলো বন্ধ হওয়া উচিত। দিনে দিনে এই হয়রানির মাত্রা বেড়ে যাচ্ছে। অনেকের ধারণা যে নতুন একটা জিনিস আসলে এটা অ্যাডজাস্ট হতে মানুষের সময় লাগে, আর কতদিন সময় লাগবে। এটাতে মানুষ যখন এই বিদ্যুতের মিটারটি, আমি প্রথম একটি মিটার ছিল আমার, আমি যখন আমার প্রয়োজনে আমি আরেকটি মিটার এনেছি, এখন প্রয়োজন আমার আরেকটি মিটারে আনতে হয়েছে। আমার বাসার পরিধি বৃদ্ধির কারণে আমি এনেছি। এখন আমার প্রথম দুটি মিটারের একই কোড কাজ করে, তৃতীয় মিটারটিতে পূর্বের মিটারের কোডগুলো কাজ করে না, সেটাতে আবার আলাদা কোড। সেই কোডগুলো মিটারের সাথে দিয়েছে, সেটা 5-6 বছর কয়জন সংরক্ষণ করে রাখে জানে না, আমি রেখেছি। তো এই কোডগুলো আবার কোনো কারণে আপনি ভুল দিলে মিটার লক হয়ে যায়, সেখানে আবার টাকার খেলা। ব্যাংকে যান, টাকা জমা দেন, আসেন, লক খুলে দেই। এইভাবেই মানুষকে বিদ্যুতের মাধ্যমে চরম মাত্রায় ভোগান্তিতে ফেলছে। একদিকে তো টাকা যাচ্ছে মানুষের, আরেকদিকে ভোগান্তিতে পড়ছে, আরেকদিকে যখন তখন আপনার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এটা সবার ক্ষেত্রে না, অনেকের ক্ষেত্রেই হচ্ছে, এবং এটার জন্য ওই গ্রাহক দায়ী না, এটার জন্য ওই বিদ্যুতের কর্মকর্তা বা বিদ্যুতের এই পরিকল্পনা প্রণয়ন যারা করেছে তারা দায়ী। যদিও তাদের বিরুদ্ধে কথা বলতে গেলে নানান রকম সমস্যা চলে আসে। তবে এই বিষয়গুলো অবশ্যই আপনারা পজিটিভভাবে দেখবেন, এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেন, এবং কিছুদিন পরপর বিদ্যুতের বিল বাড়ানোর মাধ্যমে 200-220 সংখ্যা দেওয়া, এটাও একটি বড় চরম সমস্যা। এই কোডগুলো যদি আপনি একাধিকবার ভুল প্রেস করাতে থাকেন, একটা সময় মিটারটি লক হয়ে যায়। মানে মোট কথা, সব অপরাধ এই দেশের মানুষের, এই দেশের সাধারণ মানুষের। আর যারা প্রণয়ন করছে এগুলা, তারা খুব ভালোভাবে আছে দরবেশ বাবারা। এই ধরনের সমস্যাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করি সুদৃষ্টি দিবে। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে রাখুন। অনেকেই এই ধরনের সমস্যায় পড়ছেন, তাদের জন্য অনেক উপকৃত হবে। উপকার বলতে তেমন কোনো উপকার হবে না, এগুলোর যে আসলে সমাধান নাই সেটাই তারা জানতে পারবে। আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি কারো দৃষ্টিতে ভিডিওটি আসে, অবশ্যই আপনারা গ্রহণযোগ্য কোনো সমাধান যদি করা যায়, যেমন একটি প্রিপেড মিটার মিনিমাম লাইফ টাইম এটা থাকা উচিত। এটার ব্যাটারি যেটা দেওয়া হয়, এটা কিছুদিন পরপর নষ্ট হয়ে যাওয়া, 6 মাস, 1 বছর, 2 বছরের মাথায়, এবং সেটা আবার পরিবর্তনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করা, অথবা টাকার মাধ্যমে দ্রুত ইনস্টল করা, এই বিষয়গুলো আপনারা গুরুত্ব সহকারে দেখবেন। এগুলো আসলে সাধারণ মানুষ আপনাদের কাছে সেবা পাচ্ছে না, কোনো মানুষই এগুলা সেবা পাচ্ছে না। টাকা ছাড়া কারা লাগাতে পারে? যিনি আবার দরবেশ বাবা, তিনি টাকা ছাড়া লাগাতে পারে। কিন্তু এই দেশের সাধারণ মানুষ এই প্রিপেড মিটারের যত ধরনের সেবা আছে, ফ্রি বলা আছে, সব সেবা টাকার মাধ্যমে নিতে হয়, এবং এটা অতিরিক্ত টাকার মাধ্যমে নিতে হয়। আশা করি সবাই বুঝতে সক্ষম হয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেউ কথার মাধ্যমে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন। এই কথাগুলো সকল সাধারণ গ্রাহকের কথা, যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে আমাকে ইনবক্সে অথবা কমেন্ট বক্সে বলে যে ভাই এই সমস্যায় পড়েছি, ওই সমস্যায় পড়েছি। আসলে কী পরিমাণ ভোগান্তিতে যে মানুষ আছে এই প্রিপেড মিটার নিয়ে, এটা আসলে বলে শেষ করা যাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।